লিটন আমাদের ওই ওয়ার্ড বিএনপির সভাপতি যথেষ্ট আন্তরিক ছিল। আপনারা হয়তো অনেকে জানেন, বাচ্চু সাহেবের সেখানে আমি পাঠাইছি, সে গেছে। সেখানে তার মৃত্যুর পর এই লক্ষ্মীপুরে আনা, পরিবারকে সাহায্য সহযোগিতা করা, চিকিৎসা করা, সবকিছু তারা বহন করছে দলের সিদ্ধান্ত অনুযায়ী, তারেক রহমান সাহেবের নির্দেশে। এবং সে যেহেতু টাইলসের কাজ করত, থায়ের কাজ করত, এই জন্য সে সেখানে আর ছাত্র রাজনীতি করে নাই। সেখান থেকে পাশ করে যাওয়ার পর সে বিএনপির রাজনীতিতে নাম লেখাইছে। আমার কাছে অনুমোদিত কপিও আছে, কমিটির অনুমোদিত কমিটির কপি আছে, আমি দিয়ে যাব। নানা জন তো নানা কথা হঠাৎ গান দেশে বলে, এগুলো তো আমরা কান দিয়ে চলি না। আমাদের কাজ হইলে এখন আমরা কি করতেছি, কি করব ভবিষ্যৎ। আশেপাশে এই কে কি বললো না বললো, এগুলো আমাদের শোনাচ্ছে বেশি হইলো আমাদের কাজের কাজ করা। তারেক রহমান সাহেব বারবার একটা কথা বলেন যে এই যে রাষ্ট্র এবং রাজনীতি দুইটার মধ্যে একটা সংস্কার নিয়ে আসতে হবে, গুণগত পরিবর্তন করতে হবে। আর এই গুণগত পরিবর্তন যদি আমরা রাজনীতিতে নিয়ে আসতে পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ হিসাব নিকাশটা একটু ভিন্ন হবে। এবং সেটার জন্য রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা কর্মীদের আচরণও পরিবর্তন করতে হবে। আগের সিস্টেমে, আগের আমলের মতো আসলে রাজনীতি যদি আমরা করতে যাই, তাহলে এই সময়, এই যুগ, এই প্রজন্মের প্রয়োজনে যেটা দরকার সেটা করতে পারবো না। তাহলে এই যুগের প্রয়োজনে করতে হবে, এই প্রজন্মের জন্য করতে হবে, ভবিষ্যতের জন্য করতে হবে, ভবিষ্যৎ নতুন বাংলাদেশ গড়ার জন্য করতে হবে। আমরা কিছু জিনিস এই অন্তর্বর্তী সরকারের কাছে চাই। কি চাই? পারভেজ খুন হয়েছে, পারভেজকে হত্যা করছে, পারভেজের পরিবারকে অনুদান দিতে হবে, এটা আমরা চাই। শুধু পারভেজ না, যতজন গুম খুনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, সব পরিবারকে এই সরকার যেন অনুদানের ব্যবস্থা করে দেয়, এটা আমাদের দাবি, আমাদের দাবি। আর আমার আপনার সবার বিরুদ্ধে মামলা হয়েছে না, হাজার হাজার মামলা, সকল মামলা প্রত্যাহার করতে হবে। কারণ আমরা আন্দোলন করি, এই ফ্যাসিবাদ, এই খুনিকে আমরা বিদায় দিচ্ছি। আর এখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারকে আমরা সহযোগিতা করব, দাবিও রাখবো, এবং সরকার যেন একটা সুন্দর পরিবেশ তৈরি করে, পরিবেশের মধ্য দিয়ে যেন একটা নির্বাচনের ব্যবস্থা করে, সেই জন্য আমরা আরো বেশি সরকারকে সহযোগিতা করবো, দেশ যেন শান্তিপূর্ণভাবে থাকে। কারণ এই দেশের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্রকারীরা কিন্তু ষড়যন্ত্র এখনো লিপ্ত। কারণ টাকা বানাইছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। এখন বিদেশে বসি ওই টাকা দিই দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে না, সতর্ক থাকতে হবে না? তাহলে আমরা সজাগও আছি, সতর্ক আছি। এই জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কতটুকু অসুস্থ